মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত এবং মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তার অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা যুগের অবসান। তৃণমূলের প্রতিষ্ঠাতা হিসেবে দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের প্রতি তার দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে। মুকুল রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা কুণাল ঘোষেরও। চিরশান্তিতে থাকুক, দীর্ঘকাল চিনি, সাংবাদিক হিসেবে বা পরে রাজনৈতিক সহকর্মী হিসেবে। একটা সময় মমতাদির পরম অনুগত, দলের কঠিন সময়েও তৃণমূল ভবন আগলে পড়ে থাকতো, কর্মীদের সময় দিত, দিল্লির নির্ভরযোগ্য স্তম্ভ ছিল, বাংলা চিনত। পরে সময়ের সঙ্গে বদল, আমার রাজনৈতিক উচ্চাশা ছিল না, তবু রজ্জুতে সর্পভ্রম করে আমাকে বধ করার দরকার মনে করেছিল। আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে খাদের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার মূল কারিগর ছিল মুকুলদা। আমাকে আমার ঘনিষ্ঠদের যা বলেছিল ধ্রুব সত্য ধরেছিলাম। কঠিনতম দিনে ক্রমশ বুঝেছি রাজনীতির খেলা। পরে মুকুলদা তখন বিজেপিতে, আমাকে নানান কথা বলে আবার কাছে টেনে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল। ওর প্রতি আমার রাগ অভিমান আছে, কিন্তু ওর বৈশিষ্ট্যগুলো অস্বীকার করব কেন? ও আমার ক্ষতি করার কারিগর। অনেক পরেও সিবিআইকে কত বড় মিথ্যা বয়ান দিয়ে আমাকে আরো ফাঁসানোর চেষ্টা করেছে আমি দেখেছি। আমি জানি ঈশ্বর আছেন, কিন্তু ও তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক, পাল্টেছে অনেক পরে। তবে আমার মতে কারণ যাই হোক, ওর তৃণমূল ছাড়াটা মস্ত ভুল। পোস্টে উল্লেখ কুণাল ঘোষের। 28শে জানুয়ারি 2014, তখনও কেন্দ্রে ক্ষমতায় আসেনি মোদী সরকার। সে সময় ভোটের আগে এবিপি আনন্দের স্টুডিওয়ে এসে কি বলেছিলেন মুকুল রায়, শোনাবো। আমাদের অতিথি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। মুকুলদা, স্বাগত। প্রথম যে প্রশ্নটা আমি তোমায় করব সেটা, তৃণমূল কংগ্রেস নামক দলটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর একজনই জবাব দিতে পারেন, তিনি মুকুল রায়। না, সেটা ঠিক কথা নয়। এটা ঠিক, প্রশ্নটা শোনো, প্রশ্নটা দেখো। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, কাকে পছন্দ হচ্ছে 2014 লোকসভা নির্বাচনে? আমার তো একটাই পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে জোট সঙ্গী হিসেবে না, জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় তো নেত্রী হিসেবে অবশ্যই। আমি তোমাকে একটা কথা বলছি, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক সিনারিও, এই সিনারিওতে যারা বলে আমরা জাতীয় রাজনৈতিক দল, সেই জাতীয় রাজনৈতিক দল কারা কারা আছে ভারতবর্ষের? জাতীয় রাজনৈতিক মানে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল, ধরো ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এই 6টা দল হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল। এই মুহূর্তে আর যে 4টে রাজনৈতিক দল, তারাও ইরেলিভেন্ট হয়ে গেছে। তারা ন্যাশনাল পলিটিক্সে তাদের কোনো রেলিভেন্সি নেই, কারণ তারা সর্বভারতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। বাকি দুজনকে, কংগ্রেস আর বিজেপি, তুমি নিশ্চয়ই একেবারে অপ্রাসঙ্গিক এই দুজনের মধ্যেও যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু এরাও আগামী কয়েক বছরের মধ্যেও ভারতবর্ষে আর অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তুমি বলো, ভারতীয় জনতা পার্টি কটা রাজ্যে ক্ষমতায় আছে, ন্যাশনাল পার্টি বলে ক্লেম করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।